আসসালামু আলাইকুম। তো হোন্ডা হর্নেট 2.0 এই বাইকটাতে আপনারা লক্ষ্য করলে দেখবেন যে এটাতে কার্বুরেটর বা কনভেনশনাল এফআই কোনোটাই ইউজ হয় নাই। এটাতে যে সিস্টেমে ইঞ্জিনে ফুয়েল সাপ্লাই হয় তা হচ্ছে পিজিএম এফআই বা প্রোগ্রামড ফুয়েল ইঞ্জেকশন। এটা হোন্ডার মডার্ন ফুয়েল সাপ্লাই টেকনোলজি। তো হর্নেট 2.0 এর পাশাপাশি হোন্ডার আরও কিছু মডেলে এই সিস্টেমটা আছে, যেমন হোন্ডা সিবি 200X বা হোন্ডা সিবি 350। এই ধরনের বাইকে এই মডার্ন টেকনোলজিটা ইউজ করা হয়েছে। তো এটা নর্মাল বা কনভেনশনাল এফআই থেকে আরও বেশি দক্ষভাবে কাজ করে। তো পিজিএম এফআই কীভাবে কাজ করে থাকে এবং এর সুবিধা কী, এটা নিয়ে আজকের আলাপ। সো স্টে টিউনড। তো এই সিস্টেমে থাকে বাইকে বেশ কিছু সেন্সর, যেমন থ্রটল পজিশন সেন্সর, অক্সিজেন সেন্সর, এয়ার প্রেশার সেন্সর, ইঞ্জিনের কুলেন্ট টেম্পারেচার সেন্সর, ক্র্যাঙ্কশ্যাফট পজিশন সেন্সর বা ইঞ্জিনের আরপিএম সেন্সর ইত্যাদি। তো এই সমস্ত সেন্সর থেকে এই ডেটাগুলো এই বাইকের ইসিইউ বা ইলেকট্রনিক কন্ট্রোল ইউনিট এই ডিভাইসে পাঠানো হয়। তো ইসিইউ সেই রিয়েল টাইম ডেটাগুলো বিশ্লেষণ করে প্রতি সেকেন্ডে বা এর চেয়েও কম সময়ে ইঞ্জিনে কতটুকু ফুয়েল ইনজেক্ট করতে হবে সেটা নির্ধারণ করে দেয়, এবং ফুয়েল ইনজেক্টর ইসিইউ নির্দেশ অনুযায়ী সঠিক পরিমাণের ফুয়েল ইঞ্জিনের কম্বাসন চেম্বারে স্প্রে করে বা ইনজেক্ট করে থাকে। ইসিইউ ডিভাইস আগে থেকেই প্রোগ্রামিং করা থাকে বাইকারের নেচার অনুযায়ী বা বিভিন্ন রাইডিং কন্ডিশনের উপর বেস করে বিভিন্ন অবস্থার সাথে এটা খাপ খাইয়ে নিতে পারে। তাই ফুয়েল ইনজেকশনের প্রক্রিয়া সঠিকভাবে নিয়ন্ত্রিত হয়। তো যে কারণে বেটার পাওয়ার ডেলিভারি এবং বেটার পিক আপ রেসপন্স পাওয়া যায়। পিজিএম এফআই সিস্টেম ফুয়েল ইফিসিয়েন্ট, কারণ হচ্ছে সেন্সরের মাধ্যমে ডেটা অ্যানালাইসিস করে বাতাস এবং ফুয়েলের মিশ্রণের অনুপাত নিখুঁতভাবে মেনটেন করতে পারে যেন ফুয়েল অপচয় না হয়। আর এই ফুয়েল এবং বাতাসের মিক্সিং রেশিও ঠিক থাকলে বা অ্যাকুরেট থাকলে কম্বাসন চেম্বারে অতিরিক্ত হিট হয় না। যেহেতু রিয়েল টাইম ডেটা অ্যানালাইসিস করে প্রতিনিয়ত এই সিস্টেম কাজ করে, এজন্য সবসময় স্মুথ পাওয়ার ডেলিভারি, অ্যাক্টিভ পিক আপ রেসপন্স এবং কনসিস্টেন্ট পাওয়ার পাওয়া যায় বাইক থেকে, যা সিটির জ্যামে এবং হাইওয়েতে স্পিডিং করার সময় বাইকারকে একটা কনফিডেন্স রাইডিং বা আলাদা এক ধরনের এক্সপিরিয়েন্স দিবে। তো শীতকালে কোল্ড স্টার্টের সময় ইঞ্জিন স্টার্ট নিতে চায় না, এটা কার্বুরেটর ইঞ্জিনে বেশি হয়। এরপরে এফআইতেও অতটা প্রবলেম হয় না, কিন্তু পিজিএম এফআই সিস্টেমে ইঞ্জিনের চাহিদা অনুযায়ী সবসময় ফুয়েল সাপ্লাই হয়, এজন্য কোল্ড স্টার্টেও কোনো প্রবলেম হয় না। আর এসব বাদেও পরিবেশ দূষণ কম হয়, কারণ এয়ার এবং ফুয়েলের মিশ্রণ রেশিও এতে নিখুঁতভাবে কন্ট্রোল করা হয়, যার ফলে অতিরিক্ত কার্বন ইমিশন হয় না বা হওয়ার চান্স থাকে না। তো এখন জেনারেল এফআই সিস্টেমও প্রায় একই ধরনের কাজ করে থাকে, কিন্তু এতটা নিখুঁত বা এতগুলো সেন্সরের মাধ্যমে রিয়েল টাইম ডেটা নিয়ে এফআই সিস্টেম কাজ করে না, কারণ এটার ইসিইউ এতটা আপডেটেড না, ফলে এই সমস্ত কাজে অ্যাকুরেসি কম থাকে। সুতরাং পিজিএম এফআই হোন্ডা কোম্পানির একটি মাইলফলক আপডেট। এটার সুবিধা অবশ্যই হর্নেট 2.0 বাইকটিকে আরও জনপ্রিয় করে তুলতে পারে। তো আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।